আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো। লাস্ট বলে ছক্কা সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। ক্রিকেট পেন অ্যান্ড পেপারের থেকে ভালো আপনি 22 গজে কতখানি এক্সিকিউশন করতেছেন জানি না, এটা কোনো অ্যান্সার নেই। এখন থেকে ওয়ার্ল্ড কাপ এখন অনেক দিন বাকি, ওয়ার্ল্ড কাপ যাবো কিনা আদৌ এটা নিয়েও আমরা শিওর না। সো টি-20-র জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো রুমে। আর কি, রিকভারি তো দরকার আছে, কারণ অনেক পরিশ্রম গেছে কয়েকটা ম্যাচ কন্টিনিউ, অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো ব্রেক পাইনি, প্লাস রিকভারি কোনো টাইম ছিল না। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, একটা গেম খেলেন, দেন ব্রেক পান, রিকভারির সময় থাকে, স্ট্রেংথ অর্জনের সময় থাকে, বাট হোল বিপিএলে আমার মনে হয় না কেউ এই সুযোগটা পেয়েছে। স্পেশালি রংপুর টিমটা একদমই পায়নি, কারণ আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো গেম খেলেছি। আনফর্চুনেটলি কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম। সরি রংপুর যারা ফ্যান ছিল তাদের জন্য, তাদেরকে আমরা যে প্রত্যাশা তাদের থাকে সবসময় সেটা পূরণ করতে পারি নাই। এবং এগেন সরি রংপুর ওনারদের জন্য, যে তারা যে আশা নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল, তাদের আশাটাও পূরণ করতে পারলাম না। বাট অ্যাট দ্য সেম টাইম জানি না যদি ওয়ার্ল্ড কাপ যায় এই ব্রেকটা অনেক কাজে দেবে। কী অ্যান্সার দেবো ভাই এটার? টাফ দেখে দুইটা টিমই তো স্ট্রাগল করছে, এমন না যে ওরা 10 ওভারে গেম জিতছে, লাস্ট বলে যায় গেম জিতছে এবং 6 রান লাগতো, তার মানে বোঝাই যাচ্ছে যে উইকেটটা টাফ। অবভিয়াসলি নতুন বলটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আমরা ওখানে আর্লি উইকেট পড়াতে কিছু ব্যাকফুটে চলে গেছি, বাট স্টিল আমাদের মনে হয় রিয়াদ ভাই এবং খুশদিল খুব ভালো ব্যাটিং করতেছিল, বা সোহান ভাইও যদি ওখান থেকে আরেকটু বড় করে দিত হয়তো বা রানটা 130 গেলে ডিফারেন্ট স্টোরি হতে পারতো। এই যে এখন থেকে সুযোগ পাবো, যারা 23 তারিখ থেকে খেলা শেষ করবে, তারপর যদি বিশ্বকাপ হয় 7 তারিখে শুরু হবে, তাহলে 7 আর 23 থেকে 7 14 দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তা ভাবনা করার। না, লাস্ট বলে ছক্কা সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে, সেম কাভারের উপর দিয়ে 6। না ঠিক আছে, এটাই ক্রিকেট, এটাই এইভাবেই জীবন চলে, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। জিততে পারলে তো ভালো হতো, এখন পারি নাই, কিছু করার নেই। ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে টি-20 নিয়ে আমরা এখনও জানি না, ওয়ার্ল্ড কাপ নিয়ে, সো এটা প্রসঙ্গই বাদ। ক্রিকেটের জন্য আমার মনে হয় টি-20 ফরম্যাটটা আমি বলবো না যে একদম আইডিয়াল না, বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন, ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল, ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো। দেখেন ভাই, অনেক কিছুই লাইফে আইডিয়াল না, বাট সার্টেন টাইমে চলে আসলে ওটাকে গ্রহণ করে নিতে হবে। এই যে আমরা এতগুলো টি-20 ফরম্যাট খেললাম, ম্যাচ খেললাম বিপিএলই, এটাও তো আইডিয়াল না, বাট খেলতে তো হচ্ছে, এখন কি করবো বলেন? না, এটা কি অ্যান্সার দেবো? মানে সবাই তো বিপিএল খেলতেছেই, কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো, খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। না অবশ্যই, আপনি যদি ওই যে 2 দিন আগে একটা প্রেসে মনে প্রশ্ন করছিল পেন অ্যান্ড পেপারে আমরা অনেক ভালো টিম, তো ক্রিকেট পেন অ্যান্ড পেপারের থেকে ভালো আপনি 22 গজে কতখানি এক্সিকিউশন করতেছেন। পেন অ্যান্ড পেপারে আমরা ব্যাটিং বোলিং ভালো, আমরা ফিল্ডিংয়ে খারাপ। সো ম্যাক্সিমাম ম্যাচই তো আমরা ফিল্ডিং অনেকটা আমাদের ভুগিয়েছে। সো আজকের দিনেও দেখবেন আমরা অনেকগুলো এক্সট্রা রান দিয়েছি, আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে। সো যখন লো স্কোরিং করবেন তখন আপনার ফিল্ডিং ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই, আর মনে কেউ কষ্ট নিন না আমার অ্যান্সারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.